একদিন নবী হজরত ঈসা আলাইহিস সালাম একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই গ্রামের বাসিন্দারা তার কাছে এসে এক ধোপার বিরুদ্ধে নালিশ জানালো। তারা বলল, হে আল্লাহর নবী, এই ধোপা আমাদের কাপড় চুরি করে এবং কাপড় বদলে দিয়ে আমাদের অনেক কষ্ট দেয়। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ। সে এখন নদীর ধারে কাপড় কাচতে গিয়েছে। আপনি দয়া করে তার জন্য এমন প্রার্থনা করুন যেন সে আর ফিরে না আসে। ঈসা আলাইহিস সালাম মানুষের কষ্ট দেখে আল্লাহর দরবারে আরজি জানালেন যেন সেই ব্যক্তির ভাগ্যে যা পাওনা তাই জোটে। এদিকে গ্রামবাসীরা নিশ্চিত ছিল যে থোপা আজ আর জীবিত ফিরবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সন্ধ্যার দিকে থোপা সুস্থ অবস্থায় মাথায় কাপড়ের পুঁটলি নিয়ে হাসি মুখে ফিরে এলো। গ্রামবাসীরা অবাক হয়ে নবীর কাছে গিয়ে বলল, আপনার প্রার্থনা কি কবুল হয়নি? সে তো বহাল তবিয়তে ফিরে এসেছে। ঈসা আলাইহিস সালাম থোপাকে ডেকে পাঠালেন এবং মৃদু সুরে জিজ্ঞেস করলেন, আজ সারাদিন তুমি বিশেষ কি ভালো কাজ করেছ? ধোপা বিনীতভাবে উত্তর দিল, আহামরি কিছু তো করিনি, তবে আজ কাপড় কাচার সময় এক অভুক্ত অসহায় মানুষকে নিজের দুপুরের খাবারের দুটি রুটি দান করেছিলাম। সেই ব্যক্তি প্রাণ ভরে আমার জন্য দোয়া করেছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। ঈসা আলাইহিস সালামকে বলা হলো ধোপার পুঁটলিটি খুলে দেখতে। পুঁটলি খুলতেই দেখলো তার ভেতরে একটি অনেক বিষাক্ত কালো সাপ মরে পড়ে আছে, যার মুখ একটি অদৃশ্য ছিপি দিয়ে বন্ধ করা। সাপটি তাকে দংশন করতে চেয়েছিল, কিন্তু সেই অভুক্ত মানুষের দোয়ার বরকত এবং সৎকার শক্তিতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাপের মুখ বন্ধ করে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ধোবাকে বললেন, আল্লাহ তোমার দান কবুল করেছেন এবং এর বিনিময়ে তোমার প্রাণ রক্ষা করেছেন। আজ থেকে তুমি নতুন জীবন পেলে, তাই সব মন্দ কাজ ছেড়ে সৎ পথে চলো। কালেক্টেড।